একবার এক বাদশাহ এক আলেমকে বলেছিল, এই তুমি যে আমার বিরুদ্ধে ফতোয়া দাও, তুমি কি আমাকে চেনো? তখন সেই আলেম বলেছিল, তোমাকে চেনার কি আছে, তুমি মাটি থেকে তৈরি হয়েছে, আবার মাটি হয়ে যাবে, মাঝখানে কয়েকদিন পায়খানা বয়ে বয়ে বেড়াও, তোমাকে চেনার কি আছে, তুমি তো কিছুই না, ঠিক না? অহংকার আমাদের জন্য সাজে না। আল কিবরিয়া ও রিদাই ওয়াল আযমাতু ইজারি, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, অহংকার আমার চাদর আর বরত্ব আমার লুঙ্গি। ফামান নাযা মিনহুমা কাযাফতুহু ফিন-নার, এই দুইটার কোনোটা ধরে যদি কেউ টানাটানি করে, সে যতই তাহাজ্জুদ গুজার হোক না কেন, যতই বড় আলহাজ হোক না কেন, কাযাফতুহু ফিন-নার, আমি আল্লাহকে জাহান্নামে ঢুকিয়ে দেব। নাউজুবিল্লাহ পড়েন। হাদিসে এসেছে, এক ব্যক্তি একবার খুব সুন্দর ড্রেস পরে অহংকার করে রাস্তা দিয়ে চলাফেরা করছিল। ইয খাসাফা আল্লাহু বিহিল আরদা, আল্লাহ তাআলা তাকে জমিনের মধ্যে গেড়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? খুব সুন্দর ড্রেস আপ নিয়ে অহংকার করে রাস্তা দিয়ে চলাফেরা করছিল, হঠাৎ করে আল্লাহ তাকে জমিনের মধ্যে গেড়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, ইলা ইয়াউমিল কিয়ামা, ওই যে আল্লাহ তাকে গেড়ে দিয়েছেন, কিয়ামত যতদিন পর্যন্ত না হবে ওই ব্যক্তি ততদিন পর্যন্ত মাটির মধ্যে যেতেই থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আমরা যে অহংকার করে চলি, হুট করে আল্লাহ চাইলে আমাদেরকে জমিনের মধ্যে গেড়ে দিতে পারে কি পারে না? পারে। এজন্য অহংকার করব না। ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়, আল্লাহ তার সম্মানকে উঁচু করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আর যে ব্যক্তি ফুলে ফেপে উঠতে চায়, আমিই সব, আমিই সেরা, আল্লাহ থাপ্পড় দিয়ে তাকে জমিনের মধ্যে গেড়ে দেয়, ঠিক কিনা? এই যে টাকলা মুরাদ বলেছিল, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। দেখা যায় সময়ের বিবর্তনে, কালের আবর্তনে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এখনো আছে, টাকলা মুরাদি বাংলাদেশে নেই, ঠিক কিনা? ক্ষমতা নাই, ক্ষমতা কেড়ে নিয়েছেন কে? আল্লাহর উপর দিয়ে কেউ যদি হাত ঘোরাতে চায়, দেখবেন আল্লাহর হাতটাকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা? এজন্য আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে আজকে থেকে কখনো আমরা অহংকার করব? আওয়াজ করে বলেন মুসলমান, অহংকার করব না। আমরা অহংকার করব না।